মাটি প্রতিদিন ডাকে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আয় 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 আমার ভিতরে আয়, আমার ভিতরে আয়। বান্দা, কবরে যেদিন যাইবো, কবরে কোনো আত্মীয় স্বজন কাউকে পাওয়া যাবে না। কবরে না পাবেন মাকে, না পাবেন বাবাকে, কোনো আল্লাহর ওলি কাউকে কবরে পাবো না। কবরের সাথী হবে তো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে যারা কবরে যাবে, নবীর সুন্নাত নিয়ে যারা কবরে যাবে, আল্লাহর নবী বলবে কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। নবী বলবে আয় আয়, আমি নবী থাকতে তোদের একটা উম্মতকেও আমি জাহান্নামের আগুনে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাওয়ালা মুরগির পরে যখন সিল থাবা মারে, মুরগিটা পাগলের মতো হয়ে যায়। মুরগিটা ঘরের চালের উপরে বসে, ঘরের দেওয়ালের উপরে বসে, আবার উড়াল দিয়া মাটিতে ঠোঁট দিয়ে 2-3টা আঘাত করে। বাচ্চাদেরকে বলে আয় আয়, তোদের ভয় নাই, আমি মা থাকতে তোদের একটা বাচ্চাকেও সিলের মুখে ছেড়ে দেব না। বাচ্চাগুলি উড়াল দিয়া মায়ের পাখার নিচে ঢুকে, মা পাখা দিয়ে আটকায়া রাখে। আল্লাহর নবী বলে উম্মতেরা রে, আদর্শ নিয়ে যদি দুনিয়া থেকে কবরে আসতে পারো, কবরে আযাবের ফেরেশতা তোমার সাথে দেখা করতে পারবে না। হাদিস শরীফের ভিতরে আছে, কবরে যখন কাউকে পাওয়া যাবে না, মৃত্যুর সাথে সাথে আপনার আমার কবরে সঙ্গী হয়ে যাবে কোরআন শরীফের তিলাওয়াত। কি হবে? আরো ধরে বলেন কি হবে? কোরআন শরীফের তিলাওয়াত। এই কোরআন শরীফের সাথে অনেকের খবরই নাই, খোঁজই নাই। কোরআন শরীফ কয় পারা তাও জিজ্ঞাইলে বলতে পারবে না, এরকম মুসলমান আছে না? কোরআন শরীফ কয় পারা? 30 পারা, 114টা সূরা। এই 114টা সূরা যে ব্যক্তি মুখস্থ করে, সে হইল 30 পারা কোরআন শরীফের হাফেজ। কয় পারা? জোরে বলেন। 30 পারা কোরআন শরীফের হাফেজ যিনি, তার 114টা সূরা মুখস্থ। ভাইরা আমার, যদি আপনি 100 সূরা মুখস্থ জানেন, তাহলে আপনি 100 সূরার হাফেজ। আপনি যদি 50টা সূরা মুখস্থ করেন, তাহলে 50টা সূরার হাফেজ। আপনি যদি আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা মুখস্থ করেন, তাহলে আপনি 10টা সূরার হাফেজ। আপনি যদি কোরআন শরীফের সূরা ইখলাস মুখস্থ করেন, যেটাকে বলা হয় কুল হুয়াল্লাহ, এই সূরাটা যদি আপনি মুখস্থ করেন, তাহলে আপনি কুল হুয়াল্লাহর হাফেজ। আপনি যদি সূরা ফাতিহাটা মুখস্থ করেন, যেটাকে বলা হয় উম্মুল কোরআন, সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের মা এই সূরা ফাতিহাটা যদি আপনি একবার পাঠ করেন, ইখলাস যদি 3 বার পড়েন, আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব আপনার আমার আমলনামায় ঢুকিয়ে দিবে। এজন্য সে যে কয়টা সূরা মুখস্থ করে, সে ওই কয়টা সূরার হাফেজ। আপনি বলবেন হুজুর আমি কোরআন শরীফ পড়বো কিভাবে? আমি তো 30 পারা কোরআনের হাফেজ না, আমি তো 50টা সূরা মুখস্থ জানি না, আমি তো 20টাও জানি না, আমি তো 10টাও জানি না। আমি বলবো পুরা কোরআন শরীফ পড়া লাগবে, এ কথা আল্লাহ কোথাও বলে নাই। আল্লাহ বলে ফাকরাউ, পড়ো পড়ো পড়ো। কি পড়বা? মা তায়াসসারা মিনাল কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফাকরাউ, পড়ো মা তায়াসসারা মিনাল কোরআন। আমার কোরআন পড়ো, বুঝো আর না বুঝো কোরআন পড়ো। আমাদের সমাজে একদল লোক আছে, আমার বলে না বুঝতে কোরআন শরীফ পড়াও ঠিক না। আর আমি বলবো গোটা কোরআন বুঝে পড়ার ক্ষমতা আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে দেয় না। পৃথিবীতে এমন কোন মুহাদ্দিস, এমন কোন মুফাসসির, এমন কোন আলেমের জন্ম হয় নাই যে পুরা কোরআন বুঝে পড়তে পারে। কেউ পারে নাই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসও পারে নাই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদও পারে নাই। একমাত্র পুরা কোরআন বুঝে তিনি, যিনি কোরআনের মালিক আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে আলিফ লাম রা, হুরুফুল মুকাত্তাআত বলা হয়। এর অর্থ আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আর কেউ জানে না। আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। তা
তাহা এর অর্থ আল্লাহর রাসূল ছাড়া আর কেউ জানে না। নুন এর অর্থ আল্লাহর রাসূল ছাড়া আর কেউ জানে না। এজন্য পুরা কোরআন বুঝে পড়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ বলে আমার কোরআন পড়ো, তোমার যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো। তুমি যদি আলহামদুলিল্লাহ সূরাটা পারো খালি ওইটাই পড়ো, তুমি যদি কুল হুয়াল্লাহটা পারো ওটাই পড়ো, শেখার চেষ্টা করো, আর দুই চারটা বারবার চেষ্টা করো। সূরা করো সুবহানাল্লাহ। এজন্য নবীর একজন জলিল কদরের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফাতেমার কবরের পাশে দাঁড়াইয়া বলছিলেন, আরে কবরের মাটি তুই জানোস নি তোর ভিতরে কে ঘুমাতে আসবে? তোর ভিতরে যিনি ঘুমাতে আসবে তিনি হলেন জান্নাতের সরদারনি, নবীজির কলিজার টুকরা, নয়নের পুতুলি ফাতেমা আসবে। খবরদার কবরের মাটি ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। কবরের মাটি কোনো জবাব দেয় না। আবু যর আবার বলে, কবরের মাটি তোর ভিতরে এখন যিনি ঘুমাতে আসবে তিনি হলেন ইমাম হাসান হুসাইনের মা। খবরদার কবরের মাটি ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। কবরের মাটি কোনো জবাব দেয় না। এরপরে আবু যর আবার তাকে দিয়ে বলে, কবরের মাটি তোর ভিতরে এখন যিনি ঘুমাতে আসবে তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে আসাদুল্লাহিল গালিব, শিরে খোদা হযরত আলীর স্ত্রী। খবরদার কবরের মাটি ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। কবরের মাটি তিনবারের পরে জবাব দিয়ে দিল। মানুষের মতন করে আওয়াজ চলে আসছে। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যর আমি নবীর মেয়ে ফাতেমা চিনি না, আলীর স্ত্রী চিনি না, ইমাম হাসান হুসাইনের মাকে আমি চিনি না। আমি কবরের মাটি যেমন খাঁটি, আমি মাটি যেমন খাঁটি। এই পৃথিবীতে মাটিটা আছে খাঁটি, মাটি ধুয়ে খালে নামলে সেখানেও মাটি। এই কথা বলেন ঠিক কিনা? মাটি নদীতে গেলেও সেখানেও মাটি। মাটি বলে আমি যেমন খাঁটি, বান্দা বান্দির আমলটাও যদি হয়ে যায় খাঁটি, আমি জান্নাতের কার্পেট কবরের মধ্যে বিছাইয়া দিব। আর আমল যদি খারাপ হয়ে যায়, ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরে চাপ দিয়া মাটির সাথে একাকার করে দেব। নবীর মেয়ে ফাতেমা আমি চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসাইন হুসাইনের মা আমি চিনি না। আমি চিনি আমল, আমল যার ভালো জান্নাত তার কত ভালো। এই জন্য আমলের জিন্দেগিতে বেশি করে আমলটাকে বাড়াইতে থাকি, বেশি করে আল্লাহকে নিয়ে ভাবনা চিন্তা করতে থাকি। কবরের চিন্তায় মানুষগুলি যখন কাঁদে তখন ফেরেশতারা সামনে হাজির হয়। আল্লাহ বলে, বান্দারে, আল্লাহ বলে ও আমার ফেরেশতা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলে, আল্লাহ কোরআনের মাহফিলে বান্দারা কাঁদে। কেন কাঁদে? কয় জাহান্নাম থেকে ভয় পায়, জান্নাতের আশা করে। আল্লাহ বলে, ফেরেশতা ওরা কি আমার জাহান্নাম দেখছে? কয় না দেখে নাই। আমার জান্নাত কি ওরা দেখছে? কয় না দেখে নাই। কেন কাঁদে? কয় আলেম ওলামার মুখের কথা বিশ্বাস করে জাহান্নামকে ভয় পায়, জান্নাতের আশা করে তারা বসে আছে ময়দানে, এজন্য তারা জান্নাতের আশায় কাঁদে। তোমাকে পেতে চায়, জোরে গান সুবহানাল্লাহ। আমরা কাকে পেতে চাই? আর জোরে বলে, আমরা আল্লাহকে পেতে চাই। কারণ আল্লাহ যদি আমার হয় থাকবে না মোর কোনো ভয়। মরকের বাদশাহ ইব্রাহিম বিন আদমের নাম শুনছেন আপনারা, বাদশাহ হারুন আর রশিদের নাম শুনেছেন, ঠিক কিনা বলেন? এই বাদশাহ হারুন আর রশিদ তিনি একজন দাসীকে ভালোবাসতেন। কাকে ভালোবাসতেন? আরো জোরে বলেন। বাদশাহ তো তার রাষ্ট্রের বিশ্ব সুন্দরী বা রাষ্ট্রের সবচেয়ে বেশি সুন্দরীকে বাদশাহ চাইলে তাকে ব্যবহার করতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি একজন দাসীকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন? এলাকার ভিতরে লোকজন মন্তব্য করে, বাদশাহ একজন সাধারণ দাসীকে ভালোবাসতে সিসি পড়ে গেছে সারা অঞ্চলে। তো বাদশাহ খবর পেল, বাদশাহ বললেন দৌড় পিড়িয়ে দাও। এখন তো যা হয় সব মাইক কিনার, আগে তো মাইকের ব্যবস্থা ছিল না। আপনারাও দেখেছেন এলাকায় গরুর বাজার পরিবর্তন করলেও জের পিড়ে গেল, জের মাইক এলো তাই 2 দিন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তো জোর পিড়ে তো লোকেরা বাজারে জিজ্ঞাসা করতো, ভাই কি হয়েছে? গরুর বাজার পরিবর্তন করে পূর্ব দিক থেকে পশ্চিম মাথায় নেওয়া হয়েছে। কারো কিছু হারান গেলে এইভাবে জের পিড়ানো হইতো। তো বাদশাহ হারুন আর রশিদ তিনি এলাকায় এভাবে জের পিড়াবার ব্যবস্থা করলেন। লোকেরা বলে কি হয়েছে? বাদশাহর দরবারে আগামী কালকে যে স্বর্ণ, হীরা, মানিক, মুক্তা, ডায়মন্ড এগুলি বেলায় বেলায় কাতার দিয়ে রাখবে, তিনি মানুষদেরকে দান করবে। তাড়াতাড়ি উপস্থিত হয়ে যে যেটার সামনে দাঁড়াতে পারবে, যে যেটা হুকুমের সাথে সাথে ধরতে পারবে, সে সেটার মালিক হয়ে যাবে। তো ভাইরা আমার, হাজার হাজার পেয়ালায় টাকা, স্বর্ণ, হীরা, মানিক, মুক্তা, ডায়মন্ড এগুলা রেখে দিয়েছে।
আর ওই দাসীর সামনেও ডায়মন্ড ছিল, হীরা ছিল, মাণিক্য মুক্তা ছিল। যখন হুকুম করবে যে যেটা ধরবে সে সেটার মালিক হবে। হুকুম করার সাথে সাথে দাসী দৌড়ে গিয়া বাদশাহ হারুন আর রশিদের সিংহাসনের পয়া ধরছে, চেয়ারের পায়া। কি ধরছে? একটু জোরে বলেন। চেয়ারের পায়া ধরছে। বাদশাহ বলে, যে যা ধরছো ওখানে রাইখে দাঁড়াও। দিবেন না? দিব কেন? তোরাই তো আমার নামে কুৎসা গাও, আমি কেন দাসীর ভালোবাসি? তাহলে দাসীর জবাব দিয়ে শোনো। জোরে বলেন সুবহানাল্লাহ। দাসী, তোর সামনে হীরা মানিক মুক্তা ছিল, তা না ধরিয়া কেন আমার সিংহাসন চেয়ারের পয়া ধরলি? হীরা মানিক মুক্তা নিলে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হতে পারতি, তা না ধরিয়া কেন আমার সিংহাসনের পয়া ধরলি? দাসী ডাক দিয়ে আমার, আমি তো সম্পদের মালিক হতে চাই না, আমি তো মালিকের গোলাম হতে চাই। আমি তো আমার বাদশারে হাত করতে চাই। বাদশারে যদি আমি হাত করতে পারি তাহলে স্বর্ণ হীরা মালিক মুক্তার মালিক আমি দ্বিতীয়বার এমনিতেও হতে পারি। এজন্য আমি আমার মালিকের চাই। বাদশাহ, আপনাকে পাইলে পুরা রাজত্বই তো আমার হবে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে পেলে তো রাজ দরবার আমার হবে। আপনাকে পাইলে তো দেশের রাজার স্ত্রী আমি হতে পারবো। এজন্য আমি একবারে সম্পদের মালিক হতে চাই না, এই সম্পদের মালিক যিনি ওই মালিকের সহধর্মিণী হতে চাই। এজন্য বন্ধুরা আমার, আমমণ্ডল ভূমণ্ডলের মালিক আল্লাহ, সৃষ্টি জগৎ কুল কায়নাতের মালিক আল্লাহ। এই আল্লাহকে যারা হাত করেছে, আল্লাহর সাথে যারা বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করেছে, পুরা কুল কায়নাতের মালিক আল্লাহকে যারা বন্ধু বানিয়েছে, গোটা জগৎ তাদের হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।